This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোদি শাহের ছবি পোড়াতে গিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথের ছবিতেও আগুন, তাও আবার রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ছবি পোড়ানোর অভিযোগ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মালদার এই ঘটনা নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোয় অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যকে বহিষ্কার করল দল। ভেঙে দেওয়া হলো চাঁচল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটও। এই বাংলাতে বিক্ষোভের আগুনে পুড়ল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচিতে বেনজির কাণ্ড। ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছিল সেনা। সেই ঘটনার বিরুদ্ধেই প্রতিবাদে নেমেছিল মালদার চাঁচল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ। সেই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক বিজেপি নেতার ছবি পোড়ানো হয়, আর তার সঙ্গেই দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়াতে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, অশিক্ষা, বর্বরতা ও ঔদ্ধত্য কোন চরম সীমায় পৌঁছালে এমন নক্কারজনক ঘটনা ঘটতে পারে। ভিন রাজ্যে বাংলা ভাষা ও বাঙালিদের হেনস্থার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের কাছে ভাষা আন্দোলন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু থেকেই বাঙালি অস্মিতার এই আন্দোলনে রবীন্দ্রনাথ সহ বাংলার মনীষীদের জুড়ে দিয়েছেন মমতা নিজেই। আর তাঁর দলেরই ছাত্র সংগঠনের বিরুদ্ধে রবীন্দ্রনাথকে অপমানের অভিযোগ। সেই ইস্যুকে হাতিয়ার করে প্রতিবাদে নামল বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গলায় রবীন্দ্রনাথের ছবি ঝুলিয়ে প্রতিবাদ মিছিলে হাঁটলেন বিজেপি নেতারা। মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন বিরোধী দলনেতা। বলার কোনো ভাষা নেই। বাঙালিরা, ভারতীয়রা প্রত্যেকে আজকে তাদের হৃদয়ে আঘাত করেছে এই ঘটনা। মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে প্রত্যেক দিন এত কথা বলেন, এপাং ওপাং ঝপাং, সব বিষয়ে কথা বলতে হয় ওনাকে। উনি লিখিতভাবে ক্ষমা চান। জানি না ওটা ছবিটা আসল না নকল, আমি সেগুলো জানি। ওনারাই তো বাংলার মূর্তি, বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙে এই বিজেপি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সরিয়ে দেয় বিজেপি শাসিত রাজ্যের পাঠ্যসূচি থেকে, তারা এসেছে নাটক করতে। তৃণমূল শাসিত রাজ্যে বাংলা ভাষার মুখ বিশ্বকবিকে অসম্মানের অভিযোগ তৃণমূলের এই ছাত্র সংগঠনের বিরুদ্ধে। বাংলা আর বাঙালি নিয়ে তৃণমূলের বিজেপি বিরোধী রাজনীতি আর হালে পানি পাবে তো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 15 সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। থাকবেন রাজনাথ সিং, অজিত ডোভাল এবং শীর্ষ সেনাকর্তারা। জাতীয় নিরাপত্তার ফোকাল পয়েন্ট হয়ে উঠেছে আমাদের রাজ্য। 1971-এর পর আবার একবার ফোর্ট উইলিয়ামের ভিতর রুদ্ধদ্বার বৈঠক হবে এবং তার বিষয়বস্তু ততটুকুই জানা যাবে যতটা সরকার জানাতে চাইবে। পরিস্থিতিটা যে ঠিক স্বাভাবিক নয় সেটা প্রধানমন্ত্রীর এই বৈঠকেই অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে নাকি? ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়াম। 1971-এর যুদ্ধে এই ফোর্ট উইলিয়ামই হয়ে উঠেছিল জাতীয় নিরাপত্তার ফোকাল পয়েন্ট। শুধু পূর্ব ভারত নয়, উত্তর পূর্বাঞ্চলের সামরিক নিরাপত্তাও ফোর্ট উইলিয়ামের দায়িত্ব। তবে বাংলাদেশে মৌলবাদী অভ্যুত্থানে হাসিনার বিদায় ও ইউনুস ক্ষমতায় আসার পর পরিস্থিতি আরও বদলে গেছে। উত্তর পূর্বাঞ্চল নিয়ে বারবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ইউনুস। মৌলবাদী সংগঠনগুলি ভারতের ক্ষতি করার কথা প্রকাশ্যে ঘোষণা করেছে। হাসিনার আমলে জেলবন্দি কুখ্যাত জঙ্গিরা মুক্ত হয়েছে এবং ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের প্রতি বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলি জনসাধারণের মৌলবাদী অংশ ও জেহাদিদের সমর্থন দৃষ্টিকটুভাবে চোখে পড়েছে। এবং সবচেয়ে বড় কথা, হালেই বাংলাদেশে ঘুরে গিয়েছেন পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক দার। দেশের প্রতি রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে, বিশাল সংখ্যায় পুশব্যাক হচ্ছে। এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা নিয়ে আত্মতুষ্টিতে ভোগার কোনো উপায় নেই। 15 সেপ্টেম্বর ফোর্ট উইলিয়ামে প্রধানমন্ত্রী মোদির বৈঠক। যোগ দেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 3 বাহিনীর প্রধান, সামরিক প্রধান ও গুরুত্বপূর্ণ অফিসাররা থাকবেন। সেনারা কিভাবে আগামী দিন মায়ানমার, চীন, বাংলাদেশ এমনকি পাকিস্তান সীমান্ত সামলাবেন সেই বিষয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে।
কিভাবে সীমান্ত আরও বেশি আগ্রাসী ভূমিকা পালন করবে ভারতীয় সেনা, সে ব্যাপারেও আলোচনা হবে বলে জানা যাচ্ছে। স্পেশালি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের যে অ্যাকুইজিশনস, মিলিটারি হার্ডওয়্যার অ্যাকুইজিশনস। আগে আমরা ভাবছিলাম কি আমেরিকা থেকে এখন নতুন এয়ারক্রাফট নেব, নতুন ড্রোন নেব, তো সেগুলো কি নেব কি এখন আমরা নিজের দেশেই তৈরি করব, আত্মনির্ভর ভারত, কিংবা আমরা আবার করে রাশিয়ান ইনভেন্টরির দিকে চলে যাব। তপ্ত বাংলাদেশ এই বিগত 1 বছরে, তার সঙ্গে চায়না এবং মায়ানমার, যে কমপ্লিটলি আনস্টেবল এরিয়া মায়ানমার, যেটা আমাদের এফেক্ট করছে এই 7টা উত্তর পূর্ব রাজ্যে বাংলাদেশের সঙ্গে। এবং আজকে আমরা দেখেছি নেপালের কি অবস্থান, নেপাল জ্বলছে। নেপালে প্রায় 1751 কিলোমিটার ভারতের সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার, যেখানে কোনো ভিসা লাগে না। আমরা বারবার বলেছি ইট ইজ অ্যান আনচেকড এন্ট্রি অ্যান্ড এক্সিট। যে কেউ ইউজ করে নেপালের ভূমি, সেটা আইএসআই হতে পারে, যে কোনো অন্য এজেন্সি, জঙ্গি সংগঠন হতে পারে, যে ভারতের একদম ফ্রি এন্ট্রি। আমরা বারবার বলি 2.5 ফ্রন্ট যদি ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন সাইড, পশ্চিম এবং পূর্ব দুদিকে খুলে যায়, তাহলে হাউ উইল ইন্ডিয়া কাম ব্যাক। হালেই আমেরিকায় পাকিস্তানের ফিল্ড মার্শাল সেনাপ্রধান আসিম মুনির মন্তব্য করেছেন, এবার ভারতের পূর্ব দিকের জাতীয় সম্পদগুলি টার্গেট করা হবে। সেই ফাঁকা আওয়াজকেও হালকাভাবে নিচ্ছে না ভারত, তার প্রমাণ প্রধানমন্ত্রীর বৈঠক। পশ্চিম সীমান্তে অপারেশন সিঁদুরের মতো পূর্ব সীমান্তেও কি আগ্রাসী ভূমিকায় দেখা যাবে সেনাবাহিনীকে? মাথায় রাখার মতো বিষয় হচ্ছে ভারত ইতিমধ্যেই যুদ্ধের পরিভাষা বদলে ফেলেছে। আর এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখবো। 26-এর লক্ষ্যে বাংলায় প্রচারের ঝড় তুলতে চলেছেন নরেন্দ্র মোদী। রাজ্যে প্রধানমন্ত্রীর কর্মসূচির কার্পেট বম্বিং হবে। বিহারে যতবার যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার বেশিরভাগ দিন এ রাজ্যে মানে পশ্চিমবঙ্গেও কর্মসূচি নেবেন প্রধানমন্ত্রী। গ্রামে গঞ্জে শহরে মফস্বল চতুর্দিকে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, দাবি বিজেপি নেতা রাহুল সিনহার। রাজ্যের পক্ষে একটা আনন্দের বিষয়, গৌরবের বিষয়, এবং সেনাবাহিনীকে আরও বেশি মনোবল বাড়ানো এবং সেনাবাহিনীকে আরও বেশি চাঙ্গা করার যে প্রচেষ্টা প্রধানমন্ত্রী নিয়েছেন, তার জন্য প্রধানমন্ত্রীকে আমরা রাজ্যবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী কার্পেট বম্বিং করবেন, চিন্তার কোনো কারণ নেই, কারণ বিহারের সভা আছে। যতবার বিহারে আসবেন অধিকাংশ বারই পশ্চিমবাংলায় প্রধানমন্ত্রীর সভা হবে। এখনো নির্বাচন অনেক বাকি, তার মধ্যেই বেশ কয়েকটা প্রধানমন্ত্রীর সভা হয়ে গিয়েছে, আরও প্রধানমন্ত্রীর সভা লাগাতার পশ্চিমবাংলার মাটিতে হবে।